হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আসলে ভয়েসগুলো দিতে এত লেট হচ্ছে আর এত ভিডিও জমে গেছে যে পয়লা বৈশাখের দিন আমি এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এটা ছিল চড়কের আগের দিনের ভিডিও। আমি সকালবেলা উঠে মুড়ি মাখিয়েছিলাম আর তার সাথে একটু চাও করে দিয়েছিলাম। তোমরা তো জানোই যে কয়েকটা দিন ধরে আমার গলাটা বড্ড বেশি খারাপ, তার জন্য রাম তুলসী পাতা আর আদা দিয়ে একটু চা করে কয়েকদিন ধরেই আমি খাচ্ছি। আর তারপরে সকালবেলা ভাত রান্না করেছিলাম আর আগের দিনের তরকারি দিয়েই ওকে খেতে দিয়ে দিলাম। আগের দিনের তরকারি অনেকটাই বেঁচে গেছিল, যার জন্য আমি আজকে সকালবেলা ওকে আগের দিনের তরকারি দিয়ে ভাত দিয়েছিলাম, আবার দুপুরবেলাতেও সেই তরকারি দিয়ে ভাত খেয়েছি আমরা। কিন্তু শুধু বাসি খাবার দিয়ে ভাত খেলেই তো হবে না, তার জন্য একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর টাটকা কিছু সবজি দিয়ে আমি একটু তরকারি করে নিয়েছিলাম। আর দুপুরবেলা আমরা স্নান ধান করে ফুচকা বেলে খেতেও বসে পড়ে। কাজের চাপটা বেশি থাকায় আর কোনো ভিডিও তোমাদের সাথে আমি করে শেয়ার করতে পারলাম না। আর তারপরে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে। এখানে সব সন্ন্যাসীরা গোল করে বসে একটু মন্ত্র নিচ্ছিল। আসলে এনারা সবাই বসে কেন যে মন্ত্র নিচ্ছিল আমি সেটাও তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি শিওর জানি না। এগুলো আমি প্রথমবার দেখছি, আমার বিয়ের প্রথম বছরেই এগুলো হচ্ছে। সন্ন্যাসীরা সবাই বেরিয়ে যাওয়ার পরে ওখানকার কয়েকটা বাচ্চারা মিলে দিদি নাম্বার 1 শো এর একটা কমেডি ভিডিও করেছিল, যেটা দেখে আমাদের ছোটরাই খুব হাসা হাসছিল। ও অত ছোট তাও জানি না কি দেখে হাসছিল। আর তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আসলে এটা এক্সপ্লেন না করলে তোমরা কেউ বুঝতেই পারবে না। আমি চলো তোমাদের সাথে এক্সপ্লেন করে দিই। ভালোবাসা কেন এত অসহায় যে গানটা রয়েছে, সেটাতে এরা দুজন খুব সুন্দর একটা অভিনয় করে দেখিয়েছে আমাদের সামনে। ওখানে ছেলেটা পাগল সেজেছিল আর তারপরে ওই মেয়েটা এসে ওকে জড়িয়ে ধরে। আসলে ও তো মেয়ে ছিল না, ছেলেই ছিল, সে মেয়ে সেজেছিল। আর তারপরে দেখো এই দুজন চলে গেল, ওরা দুজন ওদেরকে আলাদা করে দেবে কেন জানি না। ভয়েস দিতে গিয়ে আমার এটা দেখে হাসি পাচ্ছে, কিন্তু তখন না মনটা একটু দুঃখ দুঃখই করছিল। আর চারিদিকে সবাই তো বেশ মজা পাচ্ছিল। আমরা আজকে যেহেতু ফুচকার দোকান দিয়েছিলাম, সব কাজ কমপ্লিট করে যখন গেছি এগরোলের দোকানে, এগরোল কিন্তু তখন তো সবকিছু গুটিয়ে উনি বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু দুখানা এগরোল তাও আমাদেরকে বানিয়ে দিল, যেহেতু চেনা জানা ছিল। এগরোল খাওয়ার পরে বাড়িতে এসে অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।